খুবাইব বললেন, এই দুইটা শেষ ইচ্ছা। বেঈমান কাফের মুশরিক বাদশা বলল, ঠিক আছে, এই দুই আশা তোমার পূরণ করা হবে। হযরত খুবাইব 2 রাকাত নামাজের নিয়তে যখন মাত্র দাঁড়ায় গেলেন, জীবনের শেষ নামাজ। এমনি তো সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে বড় স্বাদ লাগে, তাদের মজা লাগে। জীবনের শেষ 2 রাকাত নামাজ সূরা ফাতিহা পড়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হঠাৎ করে শুনে কে যেন গাইবে আওয়াজ দেয়, ও খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা হচ্ছে? রে খুবাইব, কাফেররা মনে করবে মুসলমানরা সেই জাতি যারা নামাজের অজুহাত দিয়া কিছু সময়ের জন্য দুনিয়ায় বেঁচে থাকতে চায়। এটা তোমাদের জন্য ব্যাক রিপোর্ট হবে। যেই মাত্র এটা দিলে আসলো, খুব দ্রুত সংক্ষেপে নামাজ শেষ করে হযরত খুবাইব সালাম ফিরাইয়া বললেন, নাও জলদি করে আমাকে ফাঁসির কাস্টেতে নিয়ে চলো, আমি এক্ষুনি ফাঁসিতে ঝুলতে চাই। হযরত খুবাইবকে যখন ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হলো, উনি রশ্মি লইয়া কিবলার দিকে যখন চেহারা ঘুরাইয়া নেয় পশ্চিম দিকে, বেঈমান রশ্মি টান দিয়া মাথা অন্যদিকে ঘুরাইয়া নেয়। হযরত খুবাইবের বুঝতে বাকি নেই, বেঈমান তার ওয়াদা মোতাবেকে আমার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ হইতে দেবে না, মানে কিবলার দিকে আমার চেহারা রেখে মরতে দেবে না। এই চিন্তা যখন হযরত খুবাইবের মনে হলো, বারবার মাথা কিবলার দিকে দেওয়ার চেষ্টা করে আর বারবার মাথা ঘুরাইয়া দেয়। এই অবস্থা যখন চলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার প্রিয় বান্দা খুবাইবের কাছে যাও, গিয়ে জানায়া দাও বারবার রশ্মি সহ তার মাথা ঘোরানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পশ্চিম দিকে চেহারা করে মরবে, এটা তো হলো মুস্তাহাব। ওই কথা, ওই আয়াতটা জানায়া দাও, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খুবাইবকে জানায়া দাও, যেই দিকে তাকাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকেই আছি। সুতরাং পশ্চিম দিকে চেহারা করে মরার তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ দেখতেছি। জিবরাইল যখন এই আয়াত নিয়ে আসলেন, এমনি জিবরাইলকে হযরত খুবাইব ডেকে বললেন, জিবরাইল, যেহেতু এই সংবাদ নিয়ে এসেছো, একটা কাজ করো, আমার পক্ষ থেকে আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছাইয়া দিবা, আর নবীর কাছে সংবাদ পৌঁছাইয়া দিবা, আমার এই ফাঁসির সংবাদটা নবীর কাছে পৌঁছাইয়া দিবা। আর নবীকে কথা বলবা, নবীর সাথে যে আমরা ওয়াদায় আবদ্ধ হয়েছিলাম, আমি খুবাইব জীবন দিয়েছি আল্লাহর কসম, তারপরেও নবীর সাথে দেওয়া ওয়াদা বরখেলাপ করি নাই। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুবাইবের পক্ষ থেকে আপনার কাছে সালাম পৌঁছে দেওয়া হলো। আল্লাহর রাসূল বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। যখন সালাম এভাবে উত্তর দিলেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব তো আপনার সামনে নাই, তাহলে আপনি সালামের উত্তর দিলেন, আবার খুবাইবের নাম বললেন কেন? আল্লাহর রাসূলে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এইমাত্র আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার কাছে সংবাদ পৌঁছাইছেন, খুবাইব ইমানের জন্য জীবনের সায়ান্নে শেষ সালাম আমি নবীর কাছে পৌঁছাইছে, আর এই মুহূর্তে বেঈমানরা তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিচ্ছে। এই কষ্ট করে যারা ঈমান লালন করেছে, এই কষ্টের সাথে যারা ঈমান ধরে রেখেছে, ঈমান ছাড়ে নাই, এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, এই ঈমান দিয়ে তারা জান্নাতে যাবে কি যাবে না? আরো যারা কথা বলেন ঠিক না? আর যারা ঈমান অল্প কিছুতেই ঈমান হরণ করে ফেলেছে, সামান্য কিছু পাইলেই ঈমানের পথ থেকে দূরে চলে গেছে, এমন মানুষের জন্য বিপদ আছে না নাই? আপনি যদি নেককার হন, আর আপনি খুব ফরেজগারও যদি হন, আর যদি খুব আমলে আপনি হন,
তাহলে আপনার ইন্তেকালের সময়ে দুইটা মহা বিপদ আছে, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থাও আছে। যে মহা দুইটা বিপদ আছে, ওই দুইটা বিপদ নেককারেরও আছে, বদকারের তো আছেই, তার তো বিপদের শেষ নাই। নেককার যারা, বাস্তবে যারা আল্লাহওয়ালা, তাদের জন্যও এই দুইটা বিপদ আছে। এই দুইটা বিপদ শোনার দরকার আছে না নাই? আর কথা কন না, বাঁচার উপায় আছে, এই বাঁচার উপায়টা শোনার দরকার আছে না নাই? তো এগুলো কইমু পরে, তবে এর আগে আর কথাবার্তা আছে। কথা হইল, আমরা যারা এখানে আসছি, মাহফিল আয়োজন হয়েছে নূরে হেরা, নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে, তাই না? এই নূরে হেরা মাদ্রাসার এই যে আয়োজন হয়েছে, এই আয়োজনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। ইমানের পথে যে আপনি অটল থাকবেন, থাকার দরকার আছে না নাই? ইমানের পথে কেমনে অটল থাকতে হয়, এই কথা আপনারা বোঝাবে কে? নিশ্চয়ই আলেম বোঝাবে। কথা বলেন, কে বোঝাবে? আর কথা বলে না, নিশ্চয়ই কে বোঝাবে? আলেম। কেউ নড়বেন না, নিশ্চয়ই বোঝাবে আলেম। আর ওই আলেম গড়ার কারখানা হচ্ছে এই সমস্ত মাদ্রাসা। আলাদা কোনো কথা ঠিক না? ঠিক না ভাই? মাদ্রাসা যদি না থাকে তাহলে ইমাম থাকবে না, বক্তা থাকবে না। মাদ্রাসা না থাকলে এক সময় মসজিদও থাকবে না, দিনের কাজ থাকবে না, তাবলিগের কাজ থাকবে না। মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে নাজিল করেছি, এই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ যে কোরআন ওহির মাধ্যমে নাজিল করা কিতাবের কথা বলেছেন, ওই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন। আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে কাজে লাগান। সবাই জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে কাজে লাগান? এক শ্রেণীর মানুষ হলো যারা কোরআন পড়ে, আরেক শ্রেণীর মানুষ হলো যারা কোরআন পড়ান, এরা হলো দুই শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ হলো যারা কোরআন পড়া আর পড়নের ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, আর যারা কোরআন পড়া আর পড়নের ব্যবস্থা করে, এই তিন দলই হলো আহলে কোরআনের লোক, মানে কোরআনের পরিবারভুক্ত লোক। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কোরআনের উপরে বিচারের কাজের দায়িত্ব দিয়ে দিবেন, তখন যারা কোরআন সংরক্ষণের কাজে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মুতাআল্লিকিন মুহিব্বিন হয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাফায়াতের কারণে এদেরকেও মাফ করে দেবেন। আমরা চাই কি চাই না? তাহলে এই মাদ্রাসার জন্য দুইটা মহা মুসিবত এবং এর থেকে বাঁচার উত্তরণের উপায় আমি বলবো ইনশাল্লাহ। শেষে যদি সময় পাই সংক্ষেপে হইলেও বলবো, কিন্তু বলার আগে আপনাদের কাছে আমার দাবি হলো, এই ধরনের মাদ্রাসা চালানোর জন্য আমাদের সহযোগিতার হাতকে প্রসারিত করা লাগবে কি লাগবে না? আসলে কালেকশনটা জরুরি না, কিন্তু মাদ্রাসা মসজিদ চালানোর জন্য আমাদের টাকা পয়সা লাগবে কিনা? কথা বলেন না? আমরা যদি আমাদের এলাকায়, আমি যদি আমার এলাকায় আপনাদের কাছে বলার দাবি না রাখতে পারি, তাহলে তার হবে না। আমি আপনাদের কাছে আবদার রাখবো, কেউ উঠবেন না। আমি এখানে এমন একজন লোক দেখতে চাই, যিনি এই কোরআনের মাদ্রাসার জন্য, আমাদের মাওলানা আব্দুর রহিম সাহেব, উনি দীর্ঘদিন অত্যলান্ত পরিশ্রমের মাধ্যমে, আমরা যখন ছোট তখনও দেখেছি এই মাদ্রাসার মাহফিলে বয়ান শুনতে আমরা আসতাম, তখন অনেক ছোট ছিলাম। এই সময় থেকে ওনাদের এই মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে আজও পর্যন্ত তাদের ফ্যামিলির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে এখানে স্থায়ী রাখছেন। তো আমরা চাই এই প্রতিষ্ঠানের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলে কাজ করতে। এমন কোনো আল্লাহর বান্দা আছেন কিনা যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব? আমি কিন্তু বেশি দানের ওয়াজ আপনাদের বোঝাইতে পারবো না। আমি আপনাকে মেইন যে দুইটা পয়েন্ট বললাম, দুইটা আমলের কথা আমি আপনাদেরকে বলে যাব। ইনশাল্লাহ আজকের আমাদের আশা বসা সার্থক হবে আমি আশা করি। এমন কোনো আল্লাহর বান্দা থাকলে এত হাতটা উঁচু করে বলেন, আমি মুসাফির, আপনাদের জন্য লম্বা সফর থেকে আমি আসছি, ইনশাল্লাহ আমিও দোয়া করব। আর আরেকজন আসতেছেন বড় আলেম, উনিও দোয়া করবেন। এমন কোনো বান্দা থাকলে একটু হাত উঁচু করে বলি, মাদ্রাসার জন্য 10,000 টাকা হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর জন্য দান করব। রাজি আছেন নি আপনারা? কোন আল্লাহর বান্দা থাকলে একটু হাতটা উঁচু করি সংক্ষিপ্তভাবে। শ্রীগুড়া বাজারে আশপাশে মাদ্রাসা, 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক নাই যে মাদ্রাসার মহব্বতে আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দেব? ইমানের উপরে যে আপনি ইস্তেকামত থাকবেন, ইমানের উপর ইস্তেকামত থাকতে গেলে তো আপনার মাদ্রাসা মসজিদ লাগবে, নাহলে আপনাকে এগুলো বুঝাবে কে? তো মাদ্রাসা মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, কিছুই থাকবে না। এজন্য মাদ্রাসা যাতে সংরক্ষণ থাকে, এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কোন আল্লাহর বান্দা আছি 10,000 টাকা অথবা দুইজনে মিলে 10,000, তা হইলেও হচ্ছে। আপনারা আছেননি কেউ? হ্যাঁ, আল্লাহ তাআলা সবার মাল আল্লাহর রাস্তায় কাজে লাগে না। যে মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবুল হয়, এই ধরনের মানুষই আল্লাহর রাস্তায় দান করে। অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেনেওয়ালা লোকের
একবারে, হ্যাঁ, 1 বছরের মধ্যে দিতে। আচ্ছা, যে এটা ভালো প্রস্তাব দিয়েছেন হুজুর। হুজুর বললেন যে 1 বছরে 10,000 টাকা, মানে আপনার যদি গড় হিসাব করেন তাহলে 1,000ও পড়ে না, বছর হইলো 12 মাস, 10,000 হইলে মিলে না, তাহলে 12,000 দিতেন আপনি, মাসে 1,000 আসেন নিকো দেখি, মাসে 1,000 টাকা দিবেন মাদ্রাসায়, 12,000 টাকা বছরে দেবেন। কেউ আসি এমন? 1,000 টাকা 1 মাসে, এটা বেশি না, এটা সহজ হইল। আপনি আসবেন, মাদ্রাসার রসিদ গ্রহণ করবেন, টাকা দিয়ে যাবেন। কে আসি এমন?